ভাই একটু দাঁড়াবেন প্লিজ। আপনি তো আমাদের FZ25 বাইকটা পারচেস করেছেন। এখন পর্যন্ত আমি আপনার কাছে জানতে চাইবো যে এখন পর্যন্ত আপনি FZ25 কত কিলোমিটার রান করেছেন, প্লাস হচ্ছে যে আপনার কাছে এর ফিডব্যাকটা কেমন লাগছে, চালানোর অভিজ্ঞতা কেমন, টোটালটা আপনার কাছে একটু জানতে চাইবো। প্লিজ কাইন্ডলি যদি একটু বলতেন। থ্যাংক ইউ। আমি FZ25 নিয়েছি বেশ কিছুদিন হলো। অলমোস্ট এটা আসলে 4000 কিলোমিটারের মতো রান করে ফেলছি। খুব বেশি আসলে চালানোর সুযোগ এখন খুব কম হয়, বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন বাইকে এবং গাড়িতে যাতায়াত করা লাগে। তারপরেও অলমোস্ট 4000 কিলোমিটার রাইড করছি। এটা নিয়ে কেওক্রাডাং পর্যন্তও আমি গিয়েছি। তো অলমোস্ট এখন পর্যন্ত বাইকটা নিয়ে আমি অনেক রুট এলাকায়, অনেক ভাঙাচোরা রাস্তা এবং হাইওয়েতেও আমি রাইড করছি। মোটামুটি বাইকটা আমার প্রত্যাশার অনেকটাই পূরণ করতে পেরেছে। তবে ফুলফিল পারবে না এটাই স্বাভাবিক, কারণ আমি আসলে একটু ডার্ট বাইক বেশি পছন্দ করি। তো এটা যেহেতু একেবারেই ডার্ট বাইক না, সো ওইটার চাহিদাটা কিন্তু এটা আসলে পূরণ করতে পারে নাই। তবে একেবারে যে পূরণ করতে পারে নাই তা না, কারণ ডার্ট বাইকের অফরোডিং যে চালানোর যে অভিজ্ঞতা আর এই ধরনের বাইক চালানোর যে অভিজ্ঞতা, দুইটা ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তবে অলমোস্ট মোটামুটি বাইকটা আমাকে বেশ ভালো সার্ভিস দিয়েছে। অ্যান্ড কিছু কমতি খামতি তো থাকবেই, সব কিছু তো আর একটার ভিতরে আশা করা যায় না। তো মূলত একটা জিনিস নিয়ে আমি একটু কনফিউশনের ভিতরে আছি, যে সেটা হচ্ছে যে আমি অনেকের কাছেই শুনছি যে FZ25 নাকি অনেককেই 39, 40, 42 এরকম মাইলেজ দিচ্ছে, বাট আমি আসলে 32-33-এর বেশি পাচ্ছি না। এটা আমার রাইডিং স্টাইলের কারণে না, তেল একটু হওয়ার কারণে, যেহেতু আমরা মফস্বলে থাকি, এদিককার পাম্পের তেলগুলো আসলে খুব বেশি ভালো না। এইটা একটু ফাইন্ড আউট করার মানে চেষ্টা করতেছি যে আমি কী কারণে মাইলেজটা কম পাচ্ছি, 32-33 পাচ্ছি। আবার যেহেতু 250 সিসির একটা বাইক, অনেক পাওয়ারফুল একটা বাইক, সেই ক্ষেত্রে কিন্তু এমনটা মাইলেজ হওয়াই স্বাভাবিক। কিন্তু অন্যদের কাছে যখন শুনি যে তারা 38-40 পাচ্ছে, তখন একটু ডাউট লাগে। তো অল ওভার মোটামুটি আপনারা জানেন যে আমি আসলে FZ25 সাদাটা নিয়েছি, আমার বাইকটা বাইরে দাঁড় করানো আছে। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি স্যাটিসফাই বাইকটা নিয়ে। আর আপনাদের জ্ঞাতার্থে বলি যে এখন কিন্তু FZ25 আপনারা যদি পারচেস করেন এনি কালার, আপনারা কিন্তু এরকম একটা জ্যাকেট পাবেন, পিওর লেদার, যেটা মোটামুটি আপনারা দেখছেন যে অলমোস্ট প্রিমিয়াম, ভেরি প্রিমিয়াম। এবং আমি এটা পরে শীতের মধ্যে বেশ অনেক রাইড করতেছি, রাত্রি 1টা-2টা পর্যন্ত আমার কাজ করা লাগে। তো এটা কিন্তু গাটা অনেক গরম রাখে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অ্যান্ড দিস ইজ ভেরি প্রিমিয়াম। তো আরও কোনো সুযোগ সুবিধা হয়তো বা আছে, আমি হয়তো জানি না, বা আপনারা শোরুম ভিজিট করলে হয়তো বা জানবেন।